যতই নোংরামি, যতই রাজনীতি, যতই হল মালিকদের সিন্ডিকেট হোক না কেন, তারপরেও তাণ্ডব ১০০+ হল পেতে যাচ্ছে। আমি আবারও বলছি, তাণ্ডব কিন্তু অলরেডি হল মালিকদের সিন্ডিকেটের খপ্পরে পড়ে গেছে। হল মালিক বললে ভুল হবে, যারা হচ্ছে সিনেমাগুলো নিয়ে ডিরেক্ট হল মালিকদের না, যারা বুঝছেন তো কাদের খপ্পরে পড়ে গেছে তাণ্ডব, তারপরেও কিন্তু তাণ্ডব 100+ সিনেমা হল পেতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের উপরে শকুনের চোখ পড়ছে। আমি শকুনই বলবো, শকুনের চোখ পড়ে গেছে ভাই। এই শকুনের চোখটাকে উতরাইতে হবে। এখন আমার কথা হচ্ছে, এই যে যারা তাণ্ডব নিয়ে বলছেন আপনারা টার্মস কন্ডিশন মানছেন না, যাই করছেন না, আমার যেটা মনে হয় রাত পোহালে তো ঈদ, আপনারা হয়তোবা মানে আর ২ দিন বাকি আছে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার অর্থাৎ শুক্র শনিবার ঈদ, অর্থাৎ শুক্রবারে গিয়ে আপনারা সবাই লেজে গুটে মানে গাট্টি বোচকা বাইন্দা শাকিলের অফিসে গিয়ে বলবেন, ভাই আমারে সিনেমা দেন, আমারে সিনেমা দেন, আমারে সিনেমা দেন। সো আমারে করতে 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 তাণ্ডব 100+ সিনেমা হল নিয়ে আবারও সবার শীর্ষে অবস্থান করবেন। সো এত নাটক, এত উত্তেজনা, এত সিন্ডিকেট, এত এগুলো করে লাভটা কি ভাই? দিন শেষে তো মানে হল মালিকরাও তো ২ টা পয়সার মুখ দেখা উচিত, তাই না? যারা হচ্ছে সিনেমা হলগুলো কন্টিনিউ করেন, ১২টা মাস খোলা রাখেন, যারা চান হচ্ছে আমাদের এই শিল্পটা বেঁচে থাকুক, টিকে থাকুক, তাদেরও তো আসলে এখান থেকে উদ্ধার হওয়া উচিত। আর যারা এই শিল্পটাকে সাপোর্ট দিচ্ছেন তথা প্রোডিউসার, যারা লাইভ সাপোর্টার হিসেবে এখন নিয়োজিত আছেন, যারা লাইভ সাপোর্টার, তাদেরকে তো বাঁচতে হবে। তাদেরকে তো টাকা রিকভারি করতে হবে। সব যদি আপনারা বোঝেন, সব যদি আপনারাই নেন, তারা কি না খেয়ে থাকবে নাকি? তারা টাকাটা কি কোথা থেকে রিকভারি করবে? তাই না? সো দিন শেষে আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত থিওরি, আর যাই হোক, যতই নাটকিত হোক, যতই নোংরামি হোক, যত যাই হোক না কেন, তাণ্ডব ১০০+ সিনেমা হলেই মুক্তি পাবে, ১০০+ হলেই তাণ্ডব যাবে। আপনারা যত যাই করেন না কেন, আমার দীর্ঘ বিশ্বাস আপনারা চাঁদ রাত অর্থাৎ ঈদের আগের দিন গিয়ে সিরিয়াল দিবেন, রীতিমতো মারামারি করবেন। কেউ পোস্টার পাইবেন, কেউ ব্যানার পাইবেন না, কেউ পোস্টার পাইবেন, কেউ পোস্টার পাইবেন তো কেউ ব্যানার পাইবেন, কেউ পোস্টার পাইবেন না। মানে এরকম নাটকীয়তা হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি আবারও বলছি, তাণ্ডব মিনিমাম ১০০ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। নাটক, ষড়যন্ত্র, ফাইজলামি, আইলসামি কিছুই কাম হবে না, কিছুই লাভ হবে না। তাণ্ডব তাণ্ডবের গতিতে এগিয়ে যাবে, তাণ্ডব তাণ্ডবের গতিতেই বের হয়ে যাবে। জাস্ট একটা কথা বলি, এগুলো নোংরামি করছেন, প্রডিউসাররা কিন্তু আর কখনোই টাকা লগ্নি করবে না। আর লগ্নি না করলে আপনি যেটা করে খাচ্ছেন সিনেমা হল চালিয়ে, আপনিও খেতে পারবেন না। দিন শেষে আপনারও পেটে ইট পড়বে, আর প্রডিউসার দেওয়ার সমস্যা নেই, এরা টাকার পাহাড় নিয়ে বসে। এদের সিনেমা না করলে কিচ্ছু যায় আসে না। এরা অন্য প্রফেশনে শিফট হবে। ডেফিনিটলি আপনারা অন্য প্রফেশনে শিফট হয়ে যাবেন, এটা নিঃসন্দেহে। বাট এই যে আলটিমেটলি একটা শিল্প ধ্বংস হবে, একটা শিল্প শেষ হয়ে যাবে। বাংলাদেশের সংস্কৃতিকে টিকিয়ে রাখার মাধ্যম কিন্তু সিনেমা, সিনেমাকে টিকিয়ে রাখার মাধ্যম হচ্ছে সিনেমা হল, আর সিনেমা হল টিকিয়ে রাখার মাধ্যম হচ্ছে প্রডিউসার। তো সবাইকেই বাঁচতে হবে, সবাইকে নিয়েই আসলে আগাতে হবে। যদি মানে ছয় নয়, এগুলো ৯০০ করে কোনো লাভ নাই। তাণ্ডব ভাই আমার যেটা মনে হচ্ছে ১০০+ হলেই যাবে। আপনাদের কি মতামত? আপনাদের কি মন্তব্য? আপনাদের কি মনে হয়? তাণ্ডব কি ১০০ হলে যাবে নাকি ৬০-৭০ এ গিয়ে এবার ঠেকবে? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভাই, শকুনের চোখ কিন্তু এখনো চলমান। শাকিব খানের প্রত্যেকটা সিনেমার বেলা একই নাটক। বারবার একই নাটক রিপিট হয়। এগুলা কেন রে ভাই? আগে থেকে কেন এগুলো সাবধান করা না? আগে থেকে কেন এগুলোকে প্রটেস্ট করা হচ্ছে না? যাই হোক, এটা প্রোডিউসার বুঝবে, ডিরেক্টর বুঝবে, প্রদর্শক সমিতি বুঝবে। বাট আমরা দর্শক, আমরা অডিয়েন্স, আমরা আমাদের দাবিগুলো করতে পারি। আমাদের দাবিগুলো আমরা মানে একটু প্রস্তাব দিতে পারি, এই আর কিছু না। আমরা ভালো পরিবেশে সিনেমা দেখতে চাই। এটাই চাই আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, তাণ্ডব ১০০+ হলে মুক্তি পাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।